একজন আলেম, একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের দুঃখে কষ্টে আমরা থাকবো কেন? আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, এটা আগে আপনাদেরকে বুঝায় দিই, এরপরে আমার আলোচনা ইনশাল্লাহ চলে যাব সামনে। সহিহুল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে আছেন। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ? আরে ভাই কথা কর না কেন? ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে পিছনে 1400 জন সাহাবী নামাজ আদায় করলেন। কতজন? সহিহুল মুসলিম শরীফের সহিহ হাদিস। ও মুসলমান ভাইয়েরা, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। অনেক লম্বা হাদিস, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ যখন শেষ হয়, আমরা কি দিয়ে নামাজ শেষ করি মুসলমান ভাইয়েরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবী বিশ্ব নবী এবার সাহাবীদের দিকে ঘুরে বসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী কোনো কথা বলেন না, চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি বের হয়। আল্লাহর নবী বিশ্ব নবীর চোখের পানি দেখে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, রাত্রিবেলা আমি স্বপ্নে দেখলাম। স্বপ্নের মধ্যে আমি কি দেখলাম? আমি স্বপ্নের মধ্যে আমার আল্লাহকে দেখলাম। আমি স্বপ্নের মধ্যে আমার আল্লাহকে দেখলাম। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার ইচ্ছে হয়, আমার মন চাই, আমি কাবা ঘর আমি তপ করতে চাই। কি চান? কাবা ঘর আমি তপ করতে চাই। 1400 জন সাহাবী একসঙ্গে উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর দেরি নয়, চলেন চলেন, এখন চলেন। 1400 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী যখন রওনা দিলেন, মক্কার মদিনার মাঝামাঝি একটি জায়গা আছে, একসঙ্গে যাবেন। এমন সময় কেউ যেন কানে কানে বলে যায়, ও মুসলমানদের নবী মুহাম্মদ, একসঙ্গে যদি এতজনকে নিয়ে যান মক্কার দিকে, মক্কার কাফিরেরা মনে করবে আক্রমণ করার জন্য যাওয়া হচ্ছে, এই জন্যে যাওয়া যাবে না। একজনকে দূত হিসেবে মক্কায় পাঠান। কাকে পাঠানো যায়? হযরতে আবু বকর। কয় না না, আবু বকর হচ্ছে নরম মানুষ। হযরতে উমর। কয় না না, গরম মানুষ। তাহলে আবু বকরও চলবে না, হযরতে উমরও চলবে না, তাহলে কাকে পাঠানো যায়? এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি না নরম না গরম, ইনাকে পাঠানো যায়। সমস্ত সাহাবীদের পরামর্শক্রমে হযরত উসমানকে মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। এমন সময় আপনার জোহর পার হয়ে যায়, আসর পার হয়ে যায়, মাগরিব ভাব। এমন সময় একজন এরকমভাবে কে যেন বলে যায়, ও মুসলমানদের নবী, ও নবী মুহাম্মদ, আপনি যাকে পাঠাইছেন হযরত উসমানকে মক্কার কাফেরেরা হত্যা করে ফেলেছে। এই কথা শোনার সঙ্গে আমার নবী, যদিও এই সংবাদটা সত্য ছিল না, আল্লাহর নবী বিশ্ব নবী যখন শুনলেন, কারণ আল্লাহর নবী তো গায়েব জানেন না। গায়েবের মালিক কে? আরে ভাই কথা কন না কেন? গায়েবের মালিক কে? আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা যখন শুনলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কাঁদা শুরু করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী 2 চোখের কোণা দিয়ে পানি বের হয়। আল্লাহর নবী কাঁদেন। এমন সময় অন্যান্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কাঁদেন কেন? এমন সময় আল্লাহর নবী কোনো উত্তর দেন না। আল্লাহর নবী শুধু কাঁদেন। আল্লাহর নবী 2 চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি বের হয়। আল্লাহর নবী কাঁদেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এইভাবে কাঁদতে দেখেন, সমস্ত সাহাবীরা তারা ভেঙে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু শক্ত হন। কি হয়েছে আমাদেরকে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা রে, তাহলে শুনো, তোমাদের মুসলমান ভাই হযরত উসমানকে মক্কার কাফেরেরা হত্যা করে ফেলেছে।
সমস্ত সাহাবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই কাঁদা শুরু করলেন। রাবি বর্ণনা করেন, আল্লাহ নবী বিশ্ব নবীর চোখের পানি দেখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে 1400 জন সাহাবী, সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। কোনো সাহাবী চোখের পানি ছাড়া কেউ থাকতে পারে নাই। আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা রে, তাহলে শুনো, তোমাদের একজন মুসলমান ভাই ও বগুড়ার যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, অন্তরটাকে নরম করে দেন, একটু বুঝার জন্য চেষ্টা করেন নবীর আদর্শ কি ছিল, সাহাবীদের কেমন আদর্শ ছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা রে, তোমাদের মুসলমান ভাই হযরত উসমানকে মক্কার কাফেরেরা হত্যা করে ফেলেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা কাঁদলেন। এবার আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা রে, তাহলে তোমরা শুনো, তোমাদের মুসলমান ভাই হযরত উসমানকে কাফেররা হত্যা করেছে। তোমাদের এ মুসলমান ভাই হযরত উসমানের হত্যার প্রতিশোধ কারা কারা নিতে চাও? 1400 জন সাহাবী একসঙ্গে হাত উঠায়া বলেন, লাব্বাইক আল্লাহ। এমন সময় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর দেরি করা যাবে না, আমরা সবাই আমাদের মুসলমান ভাই হযরত উসমানের হত্যার আমরা প্রতিশোধ নিতে চাই, আমরা হত্যার প্রতিশোধ নিতে চাই। এই কথা যখন 1400 জন সাহাবী একসঙ্গে যখন বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী তখন বললেন, কারা কারা নিতে চাও? 2 হাত বাড়ায়া দাও। সমস্ত সাহাবী যখন হাত বাড়ায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 2টি আয়াত নাযিল করলেন। জোরে বলেন, কয়টা? 2টি আয়াত নাযিল করে দিলেন। প্রথম নম্বর আয়াত হচ্ছে সূরা আল ফাতহের 10। যারা হাফেজ আরাম আছেন খুব গভীর মনোযোগ দিবেন সবাই। আল্লাহ নবী বিশ্ব নবীর জবান থেকে বের হয়ে গেল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তার মানে আল্লাহ বুঝালেন, নিশ্চয় যারা ও মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ হয়েছ, ওয়াদাবদ্ধ হয়েছ, তোমরা বাইয়াত গ্রহণ করেছো, তোমরা এক হয়ে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে দিলাম। সুসংবাদটা কোথায় দিলেন? সূরা আল ফাতহের 10 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন। সূরা আল ফাতহের 18 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল ফাতহ, আয়াত নম্বর কত? 18। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, পূর্বের আয়াতে 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হয়েছো, তোমরা এক হয়েছো, তোমরা ওয়াদাবদ্ধ হয়েছো, তোমরা বাইয়াত গ্রহণ করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের সুসংবাদ দিলাম, অতি শীঘ্রই মুসলমানেরা বিজয় লাভ করবে। এই জায়গাতে 2টা শিক্ষণীয় বিষয় ও মুসলমান মায়েরা। নাম্বার 1, একজন মুসলমানকে আঘাত করবে কোনো কাফের বেঈমানেরা, অমুসলিমরা, মুনাফিকের গোষ্ঠীরা, ইসলামের শত্রুরা, আরেকজন মুসলমান চুপ করে থাকতে পারবে না, আরেকজন মুসলমান বসে থাকতে পারবে না। আল্লাহর হুকুম হচ্ছে, একজন মুসলমানকে আঘাত করবে, বাকি মুসলমানগুলো সবাই ঝাঁপিয়ে পড়বে। কোন কোন মুসলমান? আমাদের মুসলমান ভাইদের যাদের অন্যায় করে মারা হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের হত্যার প্রতিশোধ কারা কারা নিতে চান? 2 হাত উঠে আল্লাহকে দেখায় দেন। ও মুসলমান ভাইরা, তার মানে কি বুঝলাম এই হাদিস দ্বারা? কোন মুসলমানকে আঘাত করা হবে, আরো বাকি মুসলমানরা চুপ করে, আল্লাহর হুকুম হচ্ছে তার প্রতিবাদ করতে হবে। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আল্লাহ বলছেন তখন মুসলমানদেরকে আমি বিজয় দান করে দিব। শুধু বিজয় না, সূরা আলী ইমরানের
103 নম্বর আয়াতের তাফসিরে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাফহিমুল কুরআন, তাফসির কারকরা কি ব্যাখ্যা করলেন? ও মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝবেন, অন্তরের মধ্যে ঢুকায় নেন। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ, যখন সভা হয়ে যাবে, এক হয়ে তারা সামনে যখন অগ্রসর হবে আর কোরআনের পক্ষে যখন থাকবে, আল্লাহ তাদের হাতেই বিজয় দান করবে, ক্ষমতা দিবে। তারাই হবে এমপি, তারাই হবে মন্ত্রী, তারাই হবে রাষ্ট্রপতি, তারাই হবে প্রধানমন্ত্রী, তারাই হবে রাষ্ট্র ক্ষমতার মালিক। সাহায্য করবে কে? যারা বলেন সাহায্য করবে কে? আল্লাহর ক্ষমতা আছে না শক্তি কমে গেছে? আল্লাহর বেশি বয়স হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই চিন্তা যারা করবে তাদের ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না।